নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। দেখো, যে সমস্ত অ্যাসপিরেন্টরা ডাব্লিউপি মেন, ডাব্লিউপি এক্সাইজ মেন্স, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলি, ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে থেকে আমরা স্পেশাল ক্লাস শুরু করলাম। তো আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব সেট নাম্বার 1 নিয়ে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। আর আজকের ক্লাসে 30টি এমসিকিউ আমরা বিভিন্ন বিষয় থেকে সংগ্রহ করেছি। জিকে রয়েছে, সায়েন্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সমস্ত বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ কোশ্চেন বিস্তারিত আলোচনা করব। দ্যাট মিন 30টি এমসিকিউ কোশ্চেন আলোচনা হবে ঠিকই, বাট ক্লাসের টোটাল কোশ্চেন প্রায় 60 থেকে 70টি কোশ্চেন আলোচনা হবে। ওকে, যে কোশ্চেনগুলো খুবই হাই রেটেড কোশ্চেন, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, 2021 সালের কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হলো কোন দেশ? 2021 সালে যে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো সেখানে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ বলো? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সঠিক আনসার কমেন্ট করে দেখি। দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন বি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে উইনার হয়েছে। ওকে, এবার দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোপা আমেরিকা রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই কি পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। দেখো, জিজ্ঞেস করতে পারে 2021 সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে রানার্স অর্থাৎ দ্বিতীয় স্থানে কে ছিল? তো সঠিক আনসার হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিল হয়েছে রানার। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তৃতীয় স্থানে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থানে কে ছিল, তখন সঠিক আনসার হয়ে যাবে কলম্বিয়া। কলম্বিয়া ছিল তৃতীয় স্থানে। ওকে, আর জিজ্ঞেস করতে পারে 2020 কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে সেরা ফুটবলার, দ্যাট মিন গোল্ডেন বুট কে পেয়েছেন? তো গোল্ডেন বুট পেয়েছেন কে? আনসার হয়ে যাবে মেসি। মেসিকে সেরা ফুটবলারের খেতাব দেওয়া হয়েছে, অর্থাৎ গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, যদি জিজ্ঞেস করে সর্বাধিক গোলদাতা, তখনও সঠিক আনসার হবে মেসি। সর্বাধিক গোলদাতা এই টুর্নামেন্টের হচ্ছে মেসি, মোট 4টি গোল তিনি দিয়েছিলেন। ওকে, আচ্ছা, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট 2021-এর আয়োজক, দ্যাট মিন হোস্ট কোন কান্ট্রি করলো? তো সঠিক আনসার হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিল আয়োজক ছিল এই টুর্নামেন্টের। ক্লিয়ার? তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোনটি ভারতের সবচেয়ে বড় মুক্ত বিদ্যালয়? মুক্ত বিদ্যালয় অর্থাৎ ওপেন ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে। ভারতের সবথেকে বড় ওপেন ইউনিভার্সিটির নাম কি বলো? ভারতের সবথেকে বড় ওপেন ইউনিভার্সিটির নাম কি? কে কে পারবে কমেন্ট করো ফার্স্ট। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ইগনু। এর ফুল ফর্ম কী বলো তো? এর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটা হচ্ছে ভারতের সবথেকে বড় ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়। ওকে, তো দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ইগনুসের এস্টাবলিশ কবে হয়, তো আনসার হয়ে যাবে 1985। মনে রাখবে 1985 সালে ইগনুস এস্টাবলিশ হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, হরপ্পা সংস্কৃতি যে যুগের সঙ্গে সম্বন্ধিত তা কি? হরপ্পা সংস্কৃতি কোন যুগের সাথে সম্পর্কিত বলো? লৌহযুগ, ব্রোঞ্জ যুগ, তাম্রযুগ নাকি প্রস্তর যুগ? তো এই প্রশ্নের সঠিক আনসার কী হবে কমেন্ট করো দেখি। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, ব্রোঞ্জ যুগ। হরপ্পা সংস্কৃতি ব্রোঞ্জ যুগের সাথে সম্পর্কিত। মনে নেই হরপ্পার যে মানুষেরা তারা তামা আর টিন মিশিয়ে কি তৈরি করতো? ব্রোঞ্জ তৈরি করতো। ওকে, আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? মানে আগে যখন আমরা ক্লাস করতাম ইতিহাসের ডিটেলসের ক্লাস, সেখানে এই কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। তো যাদের মনে নেই তাদেরকে বলবো তোমরা টেস্ট সিরিজ ফলো করো। যদি তোমরা টেস্ট সিরিজ ফলো করো তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো পড়া রয়েছে সেগুলো রিভিশনের মধ্যে থাকবে, ঠিক না? কারণ তুমি কোন জায়গাতে রয়েছো, তুমি কোন লেভেলে রয়েছো, আর তোমার মধ্যে কতটা স্টক রয়েছে, সেই সমস্ত ইনফরমেশান জানতে চাইলে তোমাকে টেস্ট সিরিজ ফলো করতে হবে। সেখানে তুমি নিজেকে জাজ করতে পারবে যে তোমার প্রিভিয়াসে যে সমস্ত স্টক ছিল সেগুলো কতটা বর্তমানে স্টক রয়েছে, আর কতটা প্রিপারেশন তোমাকে নিতে হবে। তার জন্যই তোমাদের জন্য আমি টেস্ট সিরিজের ব্যবস্থা করে নিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক তোমরা কীভাবে টেস্ট সিরিজ ক্রয় করবে এবং কোথায় কী টেস্ট সিরিজ তোমরা দেবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, যে সমস্ত পরীক্ষার্থীরা ডাব্লিউপি কনস্টেবল ম্যান, ডাব্লিউপি এক্সাইজ মেন্স, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা টেস্ট সিরিজের ব্যবস্থা করে দিয়েছি। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা অ্যাপ। এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এটা হবে তোমাদের ইন্টারফেস।
দেখো এখানে টেস্ট বলে একটা অপশান রয়েছে নিচে, এই টেস্ট নামক অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর একটু স্ক্রল করবে, স্ক্রল করে উপরে যাওয়ার পর দেখবে তোমরা 3টা অপশান পেয়ে যাবে। এখানে দেখো ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলি 2021, এখানে 30টি টেস্ট অ্যাভেলেবেল রয়েছে যেগুলো হচ্ছে পেড টেস্ট। আর এখানে দেখো ডাব্লিউপি কনস্টেবল প্রিলি, এখানেও 30টি টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে দেখো ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেন্স, এখানে 10টি টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এই টেস্টগুলো তোমরা কীভাবে ক্রয় করবে 50% ডিসকাউন্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেবে ইন্টারেস্টেড থাকলে। দেখো এই হচ্ছে সাব ইন্সপেক্টর প্রিলি টেস্ট সিরিজ, এখানে তোমরা ফ্রি ডেমো টেস্ট পেয়ে যাবে। যদি তোমরা চাও তো ফ্রি ডেমো টেস্ট দিয়ে দেখতে পারো এই টেস্ট সিরিজ কী লেভেলের রয়েছে। আর যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা পরে পেড টেস্টগুলো নিতে পারো। ওকে, তো কীভাবে নেবে 50% ডিসকাউন্টে, দেখো নিচে আনলক কোর্স বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের টেস্ট সিরিজের প্রাইস দেখাবে 299 টাকা, দেখতে পাচ্ছ তোমরা 299 টাকা। এবার কি করবে, এবার তোমরা এখানে এই যে ইন্টার কুপন, এখানে আমাদের যে কুপন রয়েছে যেটা স্ক্রিনের সাইডে তোমরা দেখতে পাচ্ছ হোম কোচ 50, স্পেলিংটা দেখে নাও, HOMECOACH 50, এটা এখানে অ্যাপ্লাই করে দেবে। ওকে, অ্যাপ্লাই করার পর দেখবে আর দেখো কুপন অ্যাপ্লাইড, ঠিক আছে, 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখো প্রাইস কত হয়ে গেল, প্রাইস হয়ে গেল 149 টাকা, অর্থাৎ 50% ডিসকাউন্ট তোমরা পেয়ে গেলে। এবার কন্টিনিউ অ্যান্ড পে অপশানে ক্লিক করার পর তোমাদের পেমেন্ট করার অপশান আসবে, দেখবে কীভাবে পেমেন্ট করবে তোমরা, ইউপিআই দ্বারা, পেমেন্ট ব্যালেন্স, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যে কোনোভাবে তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, তো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে পেমেন্ট করে নেবে এবং টেস্ট সিরিজগুলো দাও, নিজেকে জাজ করো কোন লেভেলে রয়েছে, খুব ভালো টেস্ট সিরিজ রয়েছে। ওকে, তো চলো দেখো এবার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী রয়েছে, কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কততম সংবিধান সংশোধন দ্বারা শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে? বলো, আনসার করো দেখি সঠিক আনসার কী হবে। সঠিক আনসার হবে অপশন ডি, 86তম সংবিধান সংশোধন 86 অ্যামেন্ডমেন্টে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে। ওকে, চলো ডিটেলসটা পড়ে নাও, কী কী রয়েছে দেখে নাও। দেখো কি বলছে, দ্য 86 অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন 2022। তো এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে 86তম সংবিধান সংশোধন কত সালে পাস হয়েছিল বা কত সালে এই সংশোধন হয়েছিল? তা আনসার হয়ে যাবে 2002। প্রোভাইডেড রাইট টু এডুকেশন এজ এ ফান্ডামেন্টাল রাইট ইন পার্ট 3। তো জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে যে এডুকেশন এজ এ ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে রাখা হয়েছে? তো সঠিক আনসার হয়ে যাবে পার্ট 3তে রাখা হয়েছে। অফ দ্য কনস্টিটিউশন দ্য সেম অ্যামেন্ডমেন্ট ইনসার্টেড আর্টিকেল 21A হুইচ মেড রাইট টু এডুকেশন এ ফান্ডামেন্টাল রাইট ফর চিলড্রেন বিটুইন 6 থেকে 14 ইয়ার। ওকে, এখানে বলা হচ্ছে যে মৌলিক অধিকারের আওতায় শিক্ষার অধিকারকে আনা হয়েছে 6 থেকে 14 বছরের শিশুকে শিক্ষার অধিকার বাধ্যতামূলক বা মৌলিক অধিকারের আওতায় এনেছে ভারত সরকার। 86তম সংবিধান সংশোধন দ্বারা 2002 সালে এই বিল পাস হয়েছিল। ক্লিয়ার, বুঝতে অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সায়েন্স থেকে রয়েছে, সেল মেমব্রেন পাওয়া যায় কোথায়? পাওয়া যায় বলো, সেল মেমব্রেন কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, নাকি উভয়তেই পাওয়া যায়? তো সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, উদ্ভিদ ও প্রাণী কোষ দুই জায়গাতেই সেল মেমব্রেন দেখতে পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, রক্তে লোহার ঘাটতিকে কি বলে? রক্তে যদি লোহার ঘাটতি হয়, দ্যাট মিন ব্লাডের মধ্যে যদি তোমাদের আয়রন, ঠিক আছে, আয়রন কম হয়ে যায় তাহলে সেটাকে কোন রোগ হিসাবে ধরা হয়? বলো, ব্লাডের মধ্যে যদি আয়রন কম হয়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়? সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, থ্যালাসেমিয়া। ব্লাডের মধ্যে যদি লোহার ঘাটতি হয় বা ব্লাডের মধ্যে যদি আয়রনের ঘাটতি হয় তাহলে সেটাকে থ্যালাসেমিয়া বলা হয়। ক্লিয়ার, চলো পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ইনক্লুড করি তোমাদের জন্য, বলো তো কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? যেমনটা সার্বজনীন দাতা বলা হয় ও ব্লাড গ্রুপকে, ঠিক সেরকমই গ্রহীতা কাকে বলা হয়? বলো, কমেন্ট করে দেখি। খুবই সহজ কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, আকবরের শাসনকালে গোন্ডোয়ার রানী কে ছিলেন? মানে আকবরের যে টাইম পিরিয়ডটা
সেই টাইম পিরিয়ডে গোন্ডোয়ার রানী কে ছিলেন? তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে আকবরের যে সময় পিরিয়ড সেটা কি, মুখস্থ করলে চলবে না। তো আকবরের সময় পিরিয়ডটা হচ্ছে 1556 থেকে 1605, এই সময়টা হচ্ছে আকবরের সময়। ওকে, তো এই সময় বলছে গোন্ডোয়ার রানী কে ছিলেন? তো সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, রানী দুর্গাবতী এই সময় গোন্ডোয়ার রানী ছিলেন। ওকে, এবার দেখো সম্রাট আকবর রিলেটেড কিছু কি পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে। প্রচুর প্রশ্ন রয়েছে, বাট কিছুগুলো কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, প্রথমত জিজ্ঞেস করে যে আকবরের রাজত্বকালে প্রথম 5 বৎসর কে লিড করেছিল বা কে পরিচালনা করত? তখন সঠিক আনসার হয়ে যাবে কি বৈরম খাঁ। বৈরম খাঁ প্রথম 5 বৎসর লিড করেছিল, ঠিক আছে, যখন আকবর ছোট্ট ছিল। ক্লিয়ার? কারণ আকবরকে 13 থেকে 14 বৎসরের মধ্যে রাজা করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, আর কি কোশ্চেন জিজ্ঞেস করে? আকবরের যে স্ত্রী তার নাম কি? আকবরের স্ত্রী ছিল রাজপুত কন্যা যোধাবাই। ওকে, আচ্ছা, আর কি কোশ্চেন জিজ্ঞেস করে? আকবরের সাথে মেবারের রানা মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা ইতিহাসে বিখ্যাত এক যুদ্ধ নামে পরিচিত। কী নাম? হলদিঘাটির যুদ্ধ, যেটা হয়েছিল 1576-তে। ওকে, আচ্ছা, আর কি কোশ্চেন জিজ্ঞেস করে? কোশ্চেন জিজ্ঞেস করে আগ্রা ফোর্ট কে তৈরি করেন? আগ্রা ফোর্ট কে তৈরি করেন? 1565-তে সম্রাট আকবর আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন। এলাহাবাদ ফোর্ট 1583-তে তৈরি করেন কে? সম্রাট আকবর। ওকে, এছাড়াও জিজ্ঞেস করে মনসবদারি প্রথা কে প্রচলন করেন? সম্রাট আকবর প্রচলন করেন। মনসব কথার অর্থ কী? এটাও জিজ্ঞেস করে। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। ক্লিয়ার? আচ্ছা, আকবরের সভায় 9 জন নবরত্ন ছিল, তাদের নাম কি? তাদের নাম হচ্ছে আব্দুল রহিম খানে খানা, আবুল ফজল, বীরবল, ফৈজি আবুল, রাজা মান সিং, তানসেন, টোডরমল। এই সমস্ত ব্যক্তি আকবরের সভাকে অলঙ্কৃত করতো। তার মধ্যে ফেমাস ব্যক্তিত্ব হচ্ছে কি? ফেমাস ব্যক্তিত্ব হচ্ছে আবুল ফজল, যে আকবরের জীবনী আকবরনামা রচয়িতা। ওকে, আচ্ছা, আর জিজ্ঞেস করে তানসেন যিনি সঙ্গীতকার ছিলেন, ঠিক আছে, আকবরের দরবারে। তানসেনের প্রকৃত নাম কী ছিল জানো? তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতেনু পাণ্ডে। ওকে, আর টোডরমল ভূমি রাজস্ব ব্যবস্থাকে প্রবর্তক করেছিলেন, অর্থাৎ এই যে মনসবদারি প্রথা তোমরা দেখতে পাচ্ছ, এটা টোডরমলের দ্বারাই বানানো হয়েছিল। ওকে, তো অনেক কোশ্চেন আলোচনা করলাম, চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 8, কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয়? এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তো চলো আনসার করে দেখি। মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়? দেখো সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, প্রথম বালাজি বাজিরাও। প্রথম বালাজি বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয়। দেখো বাজিরাও মাস্তানি সিনেমাটা যদি তোমরা দেখেছো, যে ক্যারেক্টারটা রণবীর সিং প্লে করছে, সেই ক্যারেক্টারটাই হচ্ছে প্রথম বালাজি বাজিরাওয়ের ক্যারেক্টার। ঠিক আছে, তার টাইম পিরিয়ডটা হচ্ছে 1720 থেকে 1740। ঠিক, তো প্রথম বালাজি বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হতো, কারণ তিনি একটাও যুদ্ধে পরাজয় হয়েছিলেন না। ঠিক আছে, যতগুলো যুদ্ধ তিনি লড়েছিলেন প্রত্যেকটাতে তিনি জয়ী হয়েছিলেন। যেমনটা কে হয়েছিল? আর কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান? কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তো মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয় প্রথম বালাজি বাজিরাওকে। ওকে, আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মারাঠা জাতির নেপোলিয়ান আখ্যাটা কে দিয়েছিল, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্র্যান্ড ডাক। ঐতিহাসিক গ্র্যান্ড ডাক প্রথম বালাজি বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। ওকে, যেমনটা ভিনসেন্ট স্মিথ দিয়েছিলেন সমুদ্রগুপ্তকে আখ্যাটা। আচ্ছা, আর কি কোশ্চেন এখান থেকে রয়েছে? দেখো অপশন সি চলে যাও তোমরা, শিবাজি মহারাজ। শিবাজি মহারাজ দিয়ে কী কোশ্চেন জিজ্ঞেস করে? কোশ্চেন জিজ্ঞেস করে যে কোশ্চেন আসে তোমাদের কাছে, ঠিক, ছত্রপতি এবং গো ব্রাহ্মক প্রতিপালক এই দুটি উপাধি কি ধারণ করেন? ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রতিপালক এই দুটি উপাধি ধারণ করেন শিবাজি মহারাজ। শিবাজি মহারাজের পিতার নাম কি? শিবাজি মহারাজের পিতা ছিলেন শাহাজি ভোসলে, মাতা ছিলেন জিজাবাই। শিবাজি মহারাজের যে গুরু ছিলেন তার নাম হচ্ছে দাদাজি কোন্ডদেব। ওকে, আচ্ছা, আর তেমন কোনো কোশ্চেন রয়েছে কি শিবাজি মহারাজ রিলেটেড পরীক্ষা জিজ্ঞেস করার মতো? কোন্ডানার দুর্গ জয়, যেটা তোমরা দেখেছো তানাজি ফিল্মতে, ওটা কবে হয়েছিল? ওটা হয়েছিল 1647-তে। এটা শিবাজি মহারাজের কীর্তি। ঠিক আছে, তো চলো, আর তেমন কোনো কোশ্চেন এখান থেকে তো জিজ্ঞেস করার মতো নেই। আচ্ছা, অপশান এ দেখো, নানা সাহেব।
নানা সাহেব কার নাম বলো তো? বালাজি বাজিরাওয়ের নাম হচ্ছে নানা সাহেব, যার টাইম পিরিয়ডটা হচ্ছে 1740 থেকে 1761। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, মেটুর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? মেটুর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত বলো? আনসার হয়ে যাবে অপশন এ, কাবেরী। কাবেরী নদীর তীরে মেটুর ড্যাম অবস্থিত। যদি জিজ্ঞেস করে কোন রাজ্যে অবস্থিত, তো সঠিক আনসার হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে মেটুর ড্যাম অবস্থিত। ওকে, আচ্ছা বলো তো, কৃষ্ণা নদীর উপর কোন ড্যাম রয়েছে? কৃষ্ণা নদীর উপর কোন ড্যাম রয়েছে? মনে আছে? জিজ্ঞেস করে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা ড্যাম কোন নদীর উপর রয়েছে? কৃষ্ণা নদীর উপরে রয়েছে। আর ভান্দ্রা ড্যাম এটাও রয়েছে কৃষ্ণা নদীর উপর। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন, বলো শতদ্রু নদীর উপর কোন ড্যাম রয়েছে? ফেমাস একটা ড্যাম রয়েছে শতদ্রু নদীর উপর, সেই ড্যামের নাম কি? ওকে, আচ্ছা বলো তো, মহাত্মা গান্ধীর যে আশ্রম ছিল, আশ্রমটা গুজরাট অবস্থিত, সেই আশ্রম কোন নদীর উপর ছিল? এই চারটা নদীর মধ্যেই সঠিক আনসার হবে, বলো কোন নদীর উপর ছিল? আনসার হয়ে যাবে সবরমতী। সবরমতী নদীর উপর ছিল মহাত্মা গান্ধীর আশ্রম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 10, কালাহারি মরুভূমি কোথায়? দ্যাট মিন কালাহারি মরুভূমি কোথায় দেখতে পাওয়া যায়? তো আনসার করে দেখি, কালাহারি মরুভূমি কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশন ডি, দক্ষিণ পশ্চিম আফ্রিকা। দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে কালাহারি মরুভূমি দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা কোশ্চেন যদি জিজ্ঞেস করে ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? সঠিক আনসার হয়ে যাবে কি? থর মরুভূমি। থর মরুভূমি হচ্ছে বৃহত্তম মরুভূমি। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ওকে, আচ্ছা যদি জিজ্ঞেস করে পৃথিবীর বৃহত্তম মরুভূমি নাম কি, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে সাহারা মরুভূমি। সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। কোথায় অবস্থিত? এটা তোমাদের জন্য টাস্ক, এর আনসার তোমরা কমেন্টে জানাবে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 11, ভরতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বলো, ভরতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? আনসার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভরতনাট্যম। মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম কি? মণিপুরী। ওকে, আচ্ছা কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম কি? বলো, কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম কি? মনে নেই? কথাকলি। কথাকলি হচ্ছে কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, খুবই ফেমাস শাস্ত্রীয় নৃত্য কিন্তু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? বলো, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, বিহার। বিহারের বিখ্যাত চিত্রকলা হচ্ছে মধুবনী চিত্রকলা। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। 51A নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কতকগুলি কর্তব্যের কথা বর্ণিত আছে? দেখো, এখানে বলতে চাইছে মৌলিক কর্তব্য, ঠিক আছে, মৌলিক কর্তব্যের কথা। আর্টিকেল 51A-তে ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে? কোশ্চেনটা জাস্ট ঘোরানো রয়েছে, অন্য কিছু না। যদি সিম্পল জিজ্ঞেস করতো যে ভারতীয় মৌলিক কর্তব্য কতগুলি, বা ভারতীয়দের জন্য সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে, তো সকলেই আনসার করতে পারতো। সঠিক আনসার হয়ে যেত অপশন সি, 11টি। 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। বাট এখানে কোশ্চেনটা এমনভাবে সাজানো হয়েছে দেখেই যেন টাফ মনে হয়, ঠিক আছে। এখানে আর্টিকেলটা উল্লেখ করে দিয়েছে, তো এটা তোমরা মনে রাখবে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মৌলিক কর্তব্যের উল্লেখ কত নম্বর আর্টিকেলে রয়েছে, তো আনসার হয়ে যাবে আর্টিকেল 51A-তে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তখন আনসার হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কাকে হামবোর্ড রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হলো অর্থনীতিতে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, বলো কাকে হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অর্থনীতিতে? কমেন্ট করে দেখি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, কৌশিক বসু। কৌশিক বসুকে হামবোর্ড রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অর্থনীতিতে। ওকে, দেখো হামবোর্ড রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় খ্যাতনামা অর্থনীতিবিদ কৌশিক বসু। জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে এই পুরস্কার দেওয়া হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার উল্লেখিত আছে? বলো, সংবিধানে কোন ধারাতে সাম্যের অধিকার উল্লেখ রয়েছে?
দ্যাট মিন সাম্যের অধিকার কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে তা জিজ্ঞেস করছে। চলো আনসার করো দেখি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্টলি ডাব্লিউবিসিএস প্রিলিতে জিজ্ঞেস করা কোশ্চেন। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত সাম্যের অধিকার উল্লেখ রয়েছে সংবিধানে। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে আর্টিকেল 23 থেকে 24 কিসের উল্লেখ রয়েছে? আর্টিকেল 23 থেকে 24তে বলো তো শোষণের অধিকার। ঠিক আছে, আর্টিকেল 23 থেকে 24 যেখানে উল্লেখ রয়েছে যে 14 বছরের নিচের শিশুদেরকে কোনো কলকারখানাতে কাজে নিয়োগ করা যাবে না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। রীতা ফারিয়া, এক মিনিট, পরবর্তী কোশ্চেন দেখো। রীতা ফারিয়া কত সালে প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন? রীতা ফারিয়া কত সালে প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন? আনসার হয়ে যাবে অপশন এ, 1966 সালে রীতা ফারিয়া মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেছেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। সম্প্রতি পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত সামরিক ড্রিলে ভারতীয় নৌসেনা বাহিনী কোন দেশের ভেসেলের সাথে অংশ নেয়? ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো আনসার করে দেখি। সম্প্রতি পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত সামরিক ড্রিলে ভারতীয় নৌসেনা বাহিনী কোন দেশের ভেসেলের সাথে অংশ নেয়? আনসার হয়ে যাবে অপশন এ, দক্ষিণ কোরিয়া। সম্প্রতি পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত সামরিক ড্রিলে ভারতীয় নৌসেনা বাহিনী দক্ষিণ কোরিয়া দেশের ভেসেলের সাথে অংশ নিয়েছিল। ওকে, চলো কোশ্চেন নাম্বার 18। ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, অপশানগুলো দেখো। মুখ্য নির্বাচন কমিশনারকে, অপশান বি রয়েছে ভারতের কন্ট্রোলার ও এডিটর জেনারেলকে, অপশান সি রয়েছে ভারতের প্রধান বিচারপতিকে, অপশান ডি রয়েছে উপরের উক্ত সকলকেই। ভারতের রাষ্ট্রপতি কাকে মনোনীত করতে পারেন? তো সঠিক আনসার হবে অপশান ডি, উপরের উক্ত সকলকেই ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। যে সমস্ত পদগুলো রয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, দ্যাট মিন চিফ ইলেকশন কমিশনার, ভারতের কন্ট্রোলার ও এডিটর জেনারেল, ভারতের প্রধান বিচারপতি, এই সমস্ত পদকে মনোনীত করতে পারেন কে? ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম এজের কত প্রয়োজন হয়? 35 বছর বয়সের প্রয়োজন হয়। ওকে, বলো তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন এটা তোমরা কমেন্টে জানাও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। সত্যদেব নারায়ণ আর্য কোন রাজ্যের রাজ্যপাল মনোনীত হলেন? বলো, সত্যদেব নারায়ণ আর্য কোন রাজ্যের রাজ্যপাল মনোনীত হলেন? রিসেন্টলি তিনি মনোনীত হয়েছেন, কোন রাজ্যে হয়েছেন বলো? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের 19তম রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন কে? সত্যদেব নারায়ণ আর্য। ওকে, আচ্ছা বলো তো ত্রিপুরাতে বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? ত্রিপুরাতে বর্তমানে সিএম কে রয়েছেন? এটা তোমাদের জন্য টাস্ক রইল, কমেন্টে জানাও দেখি। ওকে, দেখো যে কোনো পরীক্ষার জন্য এখন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল খুবই ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে, এখান থেকে প্রায় কোশ্চেন দেখা যাচ্ছে, সো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। এশিয়ান গেমসে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলার নাম কি? এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? আনসার করো দেখি। স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আনসার করো। আনসার হয়ে যাবে অপশন এ, কমলজিৎ সিন্ধু। কমলজিৎ সিন্ধু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে সোনার মেডেল পেয়েছিলেন। ওকে, এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম হচ্ছে কমলজিৎ সিন্ধু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পাহাড়ের রানী নিম্নের কোন শহরকে বলা হয়? বলো, পাহাড়ের রানী নিম্নের কোন শহরকে বলা হয়? আনসার করো দেখি। এই প্রশ্নের আনসার হবে অপশন এ, সিমলা। সিমলাকে পাহাড়ের রানী বলা হয়। ওকে, সিমলাকে পাহাড়ের রানী বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 22। ছত্রপতি শিবাজি টার্মিনাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, ছত্রপতি শিবাজি টার্মিনাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? আনসার হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে ছত্রপতি শিবাজি টার্মিনাস অবস্থিত। ওকে, আচ্ছা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 23। ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে কে? বলো, ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে কে? কোন মশা এই রোগ বহন করে বেড়ায়? আনসার হয়ে যাবে অপশন বি, কিউলেক্স মশা। কিউলেক্স মশা
ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে বেড়ায়। ফাইলেরিয়া রোগ মানে হচ্ছে দেখবে যদি কোনো ব্যক্তির ফাইলেরিয়া হয় তাহলে তার যে জায়গায় হবে হাত বা পা, সেটা যেটা নর্মাল যদি এইভাবে থাকে তো সেটা মোটা হয়ে যায়, ঠিক আছে, মোটা হয়ে যায়। এটাই হচ্ছে ফাইলেরিয়া রোগের লক্ষণ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। লসিকায় কোন শ্বেত রক্তকণিকা থাকে বলো। লসিকার মধ্যে কোন শ্বেত রক্তকণিকা দেখতে পাওয়া যায়? আনসার করো দেখি। সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, লিম্ফোসাইট। লসিকার মধ্যে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা বলো তো শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 3 থেকে 4 দিন হচ্ছে শ্বেত রক্তকণিকার গড় আয়ু। আর যদি জিজ্ঞেস করে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, তো মনে রাখবে 120 দিন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ফ্লিপকার্ট ড্যাশের সাথে যুক্ত হলো অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য বলো। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। ফ্লিপকার্ট কোন কোম্পানির সাথে যুক্ত হয়েছে অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য? আনসার করো দেখি। ফ্লিপকার্ট কার সাথে যুক্ত হয়েছে অনলাইন পেমেন্ট নেওয়ার জন্য? ভীষণ ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু। চলো, এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট, এখন পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই বেশি দেখা যাচ্ছে। তো চলো আনসার করো ফার্স্ট। এখনও পর্যন্ত কিন্তু আনসার আসেনি, আনসার করো যত তাড়াতাড়ি সম্ভব আনসার করো। সঠিক আনসার কি হবে? এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, ফোনপে। ফোনপে অ্যাপের সাথে বা কোম্পানির সাথে যুক্ত হয়েছে ফ্লিপকার্ট অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য। ওকে, দেখো এটা অ্যাকচুয়ালি যখন কোভিড চলছিল, ঠিক আছে, তখন কিন্তু মানে পেমেন্টের ব্যবস্থাটা খুব টাফ হয়ে গেছিলো, যার জন্য ফোনপে সম্প্রতি ফ্লিপকার্টের সাথে হাত মেলানো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, কীভাবে স্পর্শ না করেও টাকা দেওয়া যায় সেই জন্য ডিজিটালাইজ করার জন্যই ফোনপের সাথে যুক্ত হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে? বিশ্ব বই দিবস প্রতি বছর পালিত হয় কবে? বিশ্ব বই দিবস ওয়ার্ল্ড বুক ডে কবে সেলিব্রেট করা হয় বলো। সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 23শে এপ্রিল। 23শে এপ্রিল ওয়ার্ল্ড বুক ডে সেলিব্রেট করা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বাড়িতে বাল্ব, পাখা প্রভৃতি যুক্ত করা উচিত কী হবে? অপশান এ শ্রেণী সমবায়, অপশান বি সমান্তরাল সমবায়, অপশান সি যে কোনো সমবায়, অপশান ডি কোনোটিই নয়। বলো, বাড়িতে পাখা বাল্ব প্রভৃতি যুক্ত করা উচিত, বা এই কোশ্চেনে কখনো জিজ্ঞেস করে বাড়িতে ওয়ারিং করা উচিত কি সমবায়ে? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, সমান্তরাল সমবায়তে বাড়িতে বাল্ব পাখা প্রভৃতি যুক্ত করা উচিত বা ওয়ারিং করা উচিত। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো। ইলেকট্রিক হিটার ইস্ত্রি কাজ করে, ইলেকট্রিক হিটারে ইস্ত্রি কাজ করে অপশান এ এসি প্রবাহে, অপশান বি ডিসি প্রবাহে, অপশান সি এসি এবং ডিসি বোথ, অপশান ডি নান অফ দিজ। সঠিক আনসার করো দেখি। সঠিক আনসার হবে অপশান সি, এসি অ্যান্ড ডিসি বোথ, দুই প্রবাহেতেই ইলেকট্রিক হিটারের ইস্ত্রি কাজ করে। ওকে, এসি এবং ডিসি দুটোতেই কাজ হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো। কে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের হয়ে স্থায়ী কাউন্সিল হিসাবে নিযুক্ত হলেন? কে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের হয়ে স্থায়ী কাউন্সিলর, এক মিনিট পড়তে ভুল হয়েছিল, কাউন্সিলর হিসাবে নিযুক্ত হলেন বলো। কে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের হয়ে স্থায়ী কাউন্সিলর হিসাবে নিযুক্ত হয়েছেন? আনসার করো দেখি, ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, আশিস চান্দকর। আশিস চান্দকর ভারতের হয়ে স্থায়ী কাউন্সিলর হিসাবে নিযুক্ত হয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থাতে, দ্যাট মিন WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনতে স্থায়ী কাউন্সিলর হিসাবে নিযুক্ত হয়েছেন আশিস চান্দ্রকর। ওকে, আচ্ছা যদি জিজ্ঞেস করে যে WTOর ফুল ফর্ম কি, তো মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি কত সালে স্টাবলিশ হয়েছিল যদি জিজ্ঞেস করে, তো মনে রাখবে 1995 সালে WTO স্টাবলিশ হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে বলো তো? WTOর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হলো, বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? আনসার করো দেখি। সঠিক আনসার কী হবে? বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে যে হরমোনগুলো রয়েছে তার মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, থাইরক্সিন।
থাইরক্সিন হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন। ওকে, আচ্ছা, এসটিএইচ হরমোনের ফুল ফর্ম কী বলো তো? এসটিএইচ হরমোনের ফুল ফর্ম কী? সোমাটোট্রপিক হরমোন হচ্ছে এসটিএইচ ফুল ফর্ম। ওকে, অ্যাড্রিনালিন হরমোনকে কী বলা হয়? আপাতকালীন হরমোন বলা হয়। ইনসুলিন হরমোন কোথাতে ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। চলো পরবর্তী কোশ্চেন, এবং এটা হচ্ছে আজকের সেশনের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত মৌলিক অধিকার বর্ণিত আছে? বলো, সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত মৌলিক অধিকার বর্ণিত আছে? আনসার হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 29 থেকে আর্টিকেল 30-তে উল্লেখ রয়েছে শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত মৌলিক অধিকার। ওকে, তো আজকের সেশনের 30টি কোশ্চেনের আলোচনা আমাদের কমপ্লিট হলো। ক্লাস কতটা হেল্পফুল এবং নলেজেবল তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট না পেলে আমরা ক্লাসের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো না। আর কোশ্চেনগুলো কতটা নলেজেবল মনে হয়েছে, কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের আপকামিং এক্সামের জন্য, সেটাও তোমরা কমেন্টে জানাবে। যদি তোমরা বলো তো কোশ্চেন এর থেকে হাই করতে পারি বা লো করতে পারি, তোমাদের কমেন্টের উপর কোশ্চেন ডিপেন্ড করবে। ওকে, আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো, সফলতা এক না একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আরেকটা কথা, যদি তোমরা টেস্ট সিরিজ নিতে চাও তাহলে নিয়ে নেবে কিন্তু, ঠিক আছে? পরীক্ষা অ্যাপটা ডাউনলোড করে নেবে, যেটা আমি বলেছি প্রসেস, সেই প্রসেসে অ্যাপ্লাই করবে, কাজ হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের সেশনে, বাই।